হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ঈদের রাজাকে নিয়ে। সো আমাদের ঈদের রাজাকে এবং আমাদের বাংলাতে হচ্ছে ঈদের রাজা হচ্ছে আমাদের জিদ্দা। তার কারণটা হচ্ছে যখনই জিদ্দা ঈদে কোনো না কোনো ছবি নিয়ে আসে তখনই প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হয় এবং প্রত্যেক বছর, শুধুমাত্র এই বছর ছাড়া কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু জিদ্দা ঈদের সময় কোনো না কোনো একটা ছবি কিন্তু অবশ্যই নিয়ে এসছে তার তার ফ্যান্সদের জন্য, এবং এটা প্রচণ্ড কিন্তু একটা সাকসেসফুল রেশিওর যে রেটটা এটা কিন্তু রয়েছে। এবং তেমনিভাবে কিন্তু সলমান খান, আমাদের সবার প্রিয় ভাইজান, কিন্তু প্রত্যেক বছর কিন্তু ঈদে তার কোনো না কোনো একটা ছবি আসেই আসে। এবং তার প্রিভিয়াসলি ঈদ রিলিজ কিসিকা ভাই কিসিকা যান একটা যথেষ্ট জঘন্য কাজ হওয়া সত্ত্বেও সেই প্রজেক্টটা কিন্তু ঈদের সময় একটা বিরাট লেভেলে কালেকশনস করে কিন্তু বেরিয়ে গেছে, এবং তার ঈদের যে কালেকশনস সেটা কিন্তু বরাবরই কিন্তু প্রচণ্ড ভালো। তো এইবারে কিন্তু আমাদের সলমান খান, আমাদের ভাইজান কিন্তু ঈদে আসেনি এবং ঈদটাকে কিন্তু ছেড়ে দিয়েছে ময়দান এবং আমাদের বিএমসিএম এর জন্য। তো এই বছর একটাই বছর কিন্তু ছাড়লো, বাট পরবর্তী বছর অর্থাৎ 2025-এর ঈদে রাজত্ব করবে কিন্তু আমাদের ঈদের রাজা। এবং 2025 সালের কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে তার আপকামিং একটা হিউজ বিগ বাজেট অ্যাকশন মুভি যার নাম হচ্ছে সিকান্দার। এবং তার আজকে কিন্তু একটা অফিসিয়াল একটা লোগো কিন্তু মোটামুটি রিলিজ করা হয়েছে। এবং আর মুরগাদাস একজন ভালো ডিরেক্টর এবং আশা করব এই প্রজেক্টটা দারুণ কিছু হবে। এবং সলমান খান টাইগার 3 অতটাও কিন্তু সাকসেসফুল হয়নি যতটা সাকসেসফুল হওয়াটা কিন্তু উচিত ছিল, বাট আমি শিওর এই প্রজেক্টটা দিয়ে সলমান খান একটা বিরাট লেভেলে কিন্তু কামব্যাক করবে। আমি এটা গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। তার কারণটা হচ্ছে নাদিয়াদওয়ালা যে প্রোডাকশন হাউস সবসময় বিরাট স্কেলে কিন্তু কোনো ছবি বানায়, এবং তার সঙ্গে সঙ্গে যখন আর মুরগাদাসের মতন একজন ভালো ডিরেক্টর এর সঙ্গে যখন আমাদের ভাইজান কাজ করছে, তো এটুকু আমি শিওর শট বলতে পারি এই প্রজেক্টে একটা বিরাট লেভেলে কিছু একটা প্রজেক্ট হবে। এবং 2025-এর ঈদ জাস্ট বস জমে যাবে। সিকান্দার আসছে, তো তোমরা পরের বছর ঈদের জন্য কিন্তু একদম রেডি থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।